শর্ট বুঝিয়ে দিয়েছে কান্তি? দিয়েছে। মহেন্দ্র চিঠি পড়তে পড়তে কান্না। রবীন্দ্রনাথে কিন্তু কান্নাটা নেই। কি আছে? আমার যতদূর মনে পড়ে, চিঠিখানা কোলের উপর চাপিয়া ধরিয়া, পা ছড়াইয়া, দেওয়ালের উপর হেলান দিয়া অনেকক্ষণ সম্মুখে চাহিয়া বসিয়া রহিল। এখানে কি প্রদীপ রেডি হয়েছে তোমাদের? প্রদীপ কেন? নাইট সিন নাকি? ইভিনিং। কান্নাটা আমি ইচ্ছে করে রেখেছি। সিনটার একটা ইমোশনাল ক্লাইম্যাক্স দরকার। রবীন্দ্রনাথ উপন্যাস লিখেছেন, স্ক্রিপ্ট লেখেন। চিঠিটার টেক্সটটা কি পাওয়া যাবে? টেক্সট কি হবে? কি পড়ে কাঁদছিল লোকে বুঝতে পারবে। দীপঙ্করদা দেখো কাকে নিয়ে এসেছি। আরে আসুন আসুন, কি সৌভাগ্য আমাদের। না না ঠিক আছে, আপনি কাজ করুন। দেবাশিস আমাকে জোর করে ধরে আনলো। তুমি ওকে বলনি যে উনি আমাদের ইউনিটের একজন? সেটা কি আলাদা করে বলতে হবে নাকি? আসুন আসুন। ঠিক আছে, বলছি। ওনাকে চেয়ারটা দাও। ইনি বনলতা, আমাদের এ বাড়িতে থাকতে দিয়েছেন, শুটিং করতে দিয়েছেন, যাবতীয় আসবাব ব্যবহার করতে দিয়েছেন, সবগুলো প্রদীপও জ্বালিয়ে দিয়েছেন। দীপঙ্করদা তোমার বোধহয় ওই ডাকছে। ও আসি। বসুন বসুন। আমি সুদেষ্ণা মিত্র, এই ছবিতে ছোট একটা পাঠ করছি, আর সেই সুবাদে আপনার বাড়িতে আছি। আমি জানি, আসলে আপনি ব্যস্ত থাকেন বলে আমি আর গিয়ে বিরক্ত করিনি। আপনার অসুবিধা হচ্ছে না তো কোনো? এটা আমার জিজ্ঞেস করা উচিত ছিল। কেন? আমি থাকছি বলে বলছি না। আপনার ফ্ল্যাশটা এখন আমার ঘরে, দুটো মশা ধারণের ধূপ আমার ঘরে, প্রোডাকশন মশারি দেয়নি, আমার দোষ নয়। আপনার কাগজটা পর্যন্ত আমি এখনো আটকে রেখেছি। রাখুন তো, কত কাগজ পড়ে উল্টে দিচ্ছি আমি। ফিল্ম মিনিটকে কখনো বিশ্বাস করবেন না। শুটের গল্পটা জানেন তো? প্রথমে তাঁবুতে মুখটুকু রাখবে ঠিক করলো, তারপর মালিককে শুধু বের করে দিল। আমরা ঠিক ওই রকম। দীপঙ্করদা এক্স্যাক্টলি তাই করেছে, ওনাকে একটা পার্টিশন করে আলাদা করে দিয়েছে। ও তাই আপনার ঘরটা আমার চোখে পড়লো না। কাল অভিজিতের আমি পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম, আপনার ঘরটা কোনটা ঠিক বুঝতে পারলাম না। লাইট রেডি? আমরা কি এটা মনিটর দেখতে পারি? চিঠির ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হলো না। হয়ে যাবে, একটা মনিটর করলেই হয়ে যাবে। ওই চিঠি পড়তে পড়তে কান্না, ব্যাস ওইটুকুই। অত কার্যকারণের দরকার নেই। একজন কিন্তু আমায় শিখিয়েছিল কার্যকারণ না জেনে অভিনয় না করতে। অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে মত পাল্টাবার অধিকার তার আছে। আমি যাই, আপনি বসুন, বসে কথা বলুন। আমি অন্য সময় আসবো শুটিং দেখতে। না না, আপনি বসুন তো, আমি এক্ষুনি শর্টটা দিয়ে আপনার সঙ্গে গল্প করছি। রেডি আমরা? অল রাইট। কান্তি আমাকে পরপর অ্যাকশনগুলো একটু বলে দাও। বস, এখানে লেখা আছে ক্যামেরা অ্যাঙ্গেলে বিনোদিনী লুকস ইনটু লেটার, ট্রলি স্টার্ট, ফ্রম অ্যাঙ্গেল এ টু সি, বিনোদিনী লুকস আপ, ক্যামেরা প্যানস টু অ্যাডজাস্ট ক্লোজার। দাঁড়া, লুকস আপ বলছে। চিঠি পড়তে পড়তে যদি বারবার চোখ তুলি আর্টিফিশিয়াল লাগবে না? না, চিঠিটা তো প্রথমবার পড়ছে না, চিঠিটা বিনোদিনীর আগে অনেকবার পড়া। বারবার করিয়া পড়িতে পড়িতে তার দুই চক্ষু মধ্যাহ্নের বালুকার মতো জ্বলিতে লাগিল। তার নিঃশ্বাস মরুভূমির বাতাসের মতো উত্তপ্ত হইয়া উঠিল। কান্নাটা কিন্তু উনি লিখছেন না কোথাও। তাহলে কান্নাটা হবে না, তাই তো? হবে, ডিরেক্টর চাইলে হবে। ডিরেক্টর চাইছে। গ্লিসারিন লাগবে? না, একটু সময় নেব। গ্লিসারিনের শিশি কিন্তু আছে আমার ঘরে, এনে দেবো? না না, চায় না বললো। ড্রেসিং টেবিলেই আছে, বেশি সময় লাগবে না। রেডি, স্টার্ট সাউন্ড। ক্যামেরা সাইলেন্স বললো না? 32/7/1 অ্যাকশন।
Got it. কাঁদে না, কাঁদে না, কাঁদে না। চলো। শটটা ঠিক ছিল। বাসর ঘর